এটাই আগে পুরনো রাস্তা ছিল, সে ধস নেবে সেই বন্যাতে সব শেষ হয়ে গেছে, সব শেষ করে দিয়েছে। শুধু যে যার ইষ্টনাম জপ করছি আর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এই পাশের বাড়িগুলোর অবস্থা, গাড়ি দাঁড়িয়ে আছে পরপর, এই যে দেখুন। Welcome to our new video of Sikkim series by TD Voyagers. Mountains are silent poets of the earth, standing tall and remind us of strength, resilience and the beauty of reaching new heights. মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে সকাল 10টা। আজকে আমরা যাব গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে। এই ভিডিওতে থাকবে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সমস্ত রকম তথ্য, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা আর আমাদের রুমগুলো। এই রুমটায় মানে হোটেলটায় রয়েছি, দারুণ। এটা এমজি মার্গ থেকেই 800 মিটার্সের মধ্যে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলটা, সুখম লজ। সুখম লজ অনেকগুলো ফ্লোর রয়েছে, নিচেও রয়েছে। আমাদের রুম যেহেতু অনেকগুলো, মানে অনেক জন, অনেক মানুষ, তাই জন্য আমরা 3টে রুম নিয়েছি। আমাদের রুমটা দেখিয়ে দিই, চলো। এই হলো রুম। রুমে যা যা দরকার মোটামুটি সবই রয়েছে। টেবিল, একটা চেয়ার, 3টে বেড রয়েছে, মানে একটা সেপারেট রয়েছে আর 2টো একসাথে। আর এটা মিরর, আর এখানে হলো ব্যালকনি, আর যেখান থেকে দারুণ ভিউ। বাথরুমটা দেখে নাও একবার। বাথরুমটাও ঠিকই আছে, কোমোড আছে, বেসিন আছে, গিজার তো রয়েইছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে। বাস চলো আর একটা রুম দেখিয়ে দিই। এটা তো রিসেপশন থেকে এদিকে, চলো দেখে নাও। এটা নিচে ছিল, আন্ডারগ্রাউন্ড বলতে পারো। আর এটা ফার্স্ট ফ্লোরে। এই যে দিস ইজ দ্য রুম। গুড মর্নিং। মর্নিং। এইটা যা যা ওই রুমে ছিল, টেবিল, চেয়ার, টিভি, মিরর, বেড অ্যান্ড একটা দারুণ ভিউ, যেটা অ্যাজ ওই রুম থেকেও দেখা যাচ্ছিল। অ্যান্ড দ্য বাথরুম। কোমোড, বেসন, মিরর, গিজার, যা যা দরকার সব অ্যাভেলেবেল। এখন ঘড়িতে বাজে 10টা, আমরা সবাই রেডি। এখন বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। কালকে ইউমথাং যাব। তো এখন তো আমরা আছি ঠিক শিব মন্দিরের কাছে, আমাদের হোটেলটা শিব মন্দিরের কাছে। তো এখানে পানি হাউস থেকে আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে বা রানিং ট্যাক্সি ধরতে হবে। দেখি এটা রানিং ট্যাক্সি, দুটো ট্যাক্সি লাগবে আমাদের। এখান থেকে বাজার স্ট্যান্ড যাব, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। আজকে আমরা র্যাকডং ডিকচু হয়ে সুংথামের রাস্তা ধরে লাচুং পৌঁছবো। নর্থ সিকিমের লাচুং, লাচেন এবং ইস্ট সিকিমের নাথুলা পাস যাওয়ার জন্য আপনাদের গাড়ি বাজরা স্ট্যান্ড থেকেই ধরতে হবে। সেক্ষেত্রে আপনারা গ্যাংটকের যেখানেই থাকুন সেখান থেকে শেয়ার অথবা রিজার্ভ ট্যাক্সি করে বাজরা স্ট্যান্ড অবধি পৌঁছতে হবে। সকাল 7টা বা 7:30টার মধ্যে যদি আপনারা হোটেল থেকে চেক আউট করে বেরোতে পারেন, তাহলে গাড়ি আপনাদের হোটেলের একদম ডোর স্টেপ থেকেই পিক আপ করে নেবে। এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজ রাখার জন্য ওপরে সব ত্রিপল বাতিয়ে রেডি করে ফেলেছে। ফাইনালি এখন ঘড়িতে 11টা বাজে। আমরা বাজার স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেছে, আধ ঘন্টা মতো। আমাদের 10:30টায় টাইম দেওয়া হয়েছিল, আমরা 11টায় বেরিয়েছি। তো এইটুকু তো হতেই পারে, ফ্যামিলি নিয়ে এসেছি, এতজন লোক, সবাইকে ম্যানেজ করা, অ্যাডজাস্ট করাটা খুব চাপের। আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, গাড়িটা বোলেরো গাড়ি দিয়েছে আমাদের। আর গাড়িতে সাধারণত সামনের দিকে 2টো সিট হয়, হয়তো এটা লং রুট সেই জন্য। আর লাচুংয়ের রাস্তাটাও খুব একটা ভালো না, সেই জন্য হয়তো ড্রাইভার কমফোর্টের জন্য সামনে একটাই সিট আছে অ্যাভেলেবেল বসার জন্য। তো মাঝখানে আমাদের 4 জনকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর বাকি সব ঠিক আছে, বাকি যেতে যেতে তোমাদেরকে সিনিক বিউটি দেখাচ্ছি আর কথা হচ্ছে।
বিরাট আয়োজন চলছে আমাদের। এটাই সকালের ব্রেকফাস্ট আপাতত, দারুণ ব্রেকফাস্ট, ঝালমুড়ি আর অলরেডি চা হয়ে গেছে, চা পর্ব। এখানে আমরা সবাই বসে আছি, সামনে বসে আছে ড্যাড, এই যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমাদের 3খানা রুম নেওয়া ছিল 8 জনের জন্য, 2টো ট্রিপল বেড, একটা ডবল বেডরুম। প্রতিদিন ভাড়া পড়ছে 4000 টাকা করে। আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট বাটারফ্লাই ওয়াটারফল। কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে ঝর্ণার জল একদম সুন্দরভাবে বেড়ে গেছে। দেখুন কি সুন্দর ঝর্ণা, সুন্দরভাবে সিঁড়ি করা, 20 টাকা করে টিকিট মাথা পিছু। দেবস্মিতা পোজ দিয়ে দিয়েছে। ইয়ো বাটারফ্লাই ওয়াটারফল দারুণ দারুণ ছিল। তোমরা অবশ্যই এখানে এসো, যখন তোমরা লাচুংয়ের দিকে যাবে তখন এটা পড়বে বাটারফ্লাই ওয়াটারফল, অবশ্যই এসো। খুব 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 সুন্দর, এত সুন্দর। আর কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য ফলসের জলের ধারাটা আরো বেড়ে গেছে, ওই জন্য খুব ভালো লাগছে। ঠিক আছে, অবশ্যই আসবে। যদি 7 সিস্টার ওয়াটারফলের ওই রাস্তাটা দিয়ে না যায়, এই রাস্তা দিয়ে যায়, তাহলে বাটারফ্লাই ওয়াটারফল অবশ্যই ভিজিট করবে, খুব ভালো লাগবে। 100 কোটি ফটো তোলার পরে এখন আমরা আবার গাড়ির দিকে এগোচ্ছি। সবাই চলে গেছে, আমি আর আশিস ছিলাম শুধু। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার রাস্তা খুবই সুন্দর। দুই পাশে একের পর এক উঁচু উঁচু পাহাড় ও চারপাশ সবুজ গাছপালায় আবৃত। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়িতে করে যেতে বেশ ভালোই লাগে। আর আমাদের মতন যদি কেউ পাহাড় ও প্রকৃতিপ্রেমী হন, তাহলে তো প্রতি মুহূর্তে হারিয়ে যাবেন দূরের সারি সারি পাহাড়, পাশে আঁকাবাঁকা তিস্তা নদীর জলরাশি এবং নির্জন জায়গার ছোট ছোট গ্রামগুলো দেখে, ঠিক যেমনটা আমাদের সাথে হয়েছিল। এসে গেছি আমরা ডিকচুখোলা ব্রিজ। এখান থেকে রং আর 10 কিলোমিটার। লাচুং সমুদ্রতল থেকে প্রায় 8100 ফিট উচ্চতায় অবস্থিত উত্তর সিকিমের একটা ছোট্ট গ্রাম, যার ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোই অবিবর্ণনীয়। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। ড্রাইভার একটা দোকানে নিয়ে এলো, নাম হাঙ্গার পয়েন্ট। আর এখান থেকে লাচুং মোটামুটি ওই 55-56 কিলোমিটার মতো। এটা আমাদের এই লাচুং প্যাকেজটার মধ্যে ইনক্লুড আছে। সেলফ সার্ভিস, এখানে ভাত আছে, ডাল, একটা পেঁপের তরকারি টাইপের একটা তরকারি, একটা ভাজা, আর একটা করে ডিমের ঝোল। বসে গেছি খেতে। এই হচ্ছে হোলসাম। এই জাস্ট কমপ্লিট হলো, খাবার দাবার খেলাম। কি খাবারে ছিল তো তোমাদের দেখালামই। আমার খুব একটা ভালো লাগেনি। এর আগে প্রায় কত বছর, 13 বছর আগে এসেছিলাম এখানে, তো তখনও এরকম ধরনেরই ছিল। এখানে খাবার যেরকম হয় সেরকম ধরনের সব খাবার, গরম গরম ছিল, এটাই ভালো লেগেছে। আর চালটা ভালো ছিল, গোবিন্দভোগ চাল যেরকম হয় ওরকম গন্ধযুক্ত চাল ছিল, ভালো, ঠিক আছে, চলে যায় এরকম টাইপের। কত কি পড়ছে এই প্যাকেজে, আর কি আছে, কি মানে ইনক্লুড আর কি ইনক্লুড না, আমি তোমাদের সব বলে দেবো ভিডিওর মাঝখানে মতো। তো দেখতে থাকো। আপনাদের সাথে গল্প এবং প্রকৃতি উপভোগ করতে করতে ভুলেই গেছি আপনাদের এটা বলতে, যে যেখানে যাচ্ছি সেই গ্রামটি আসলে মাঙ্গান ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। আমরা এখন মাঙ্গান বাজার পৌঁছে গেছি।
এতক্ষণ প্রকৃতির সৌন্দর্যের দিকটা তো অনেক দেখলেন, এবার দেখবেন প্রকৃতির আগ্রাসন। প্রকৃতির আগ্রাসন ঠিক কতটা ভয়ঙ্কর হয় সেটারই দৃশ্য আমরা দেখতে চলেছি এবার। 2023 সালে অক্টোবর মাসে প্রচুর হেভি বৃষ্টি হওয়ার জন্য এই নাগা বাঁধ ফেটে যে বন্যা হয়েছিল নর্থ সিকিমে, এটা তারই এই যে ভয়াবহ রূপ। দেখুন কি অবস্থা হয়েছিল। এই জায়গাগুলোই একদম পুরো সব থেকে ক্ষতিগ্রস্ত জায়গা। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন একবার শুধু। শুধু যে যার ইষ্টনাম জপ করছি আর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। এই পাশের বাড়িগুলোর অবস্থা দেখুন। অলরেডি একটা গাড়ি ফেঁসেছে, আমরা ওই জন্য মানে আমাদের গাড়ি এখন একটু দাঁড়ালো, সব গাড়ি দাঁড়িয়ে আছে পরপর। এই যে দেখুন কি অবস্থা। আমরা এই উপরে একটু দেখতে এসেছি যে কি হয়েছে অ্যাকচুয়ালি কেস। কতক্ষণ দাঁড়াতে পারে এখানে তাও জানি না। দেখুন কতটা উঁচুতে আছে, এই সেই জায়গা। দেখুন কি অবস্থা। এটাই আগে পুরনো রাস্তা ছিল, সে ধস নেবে সেই বন্যাতে সব শেষ হয়ে গেছে, সব শেষ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এটা কোনো মানে কোনো গাড়ি ফাঁসেনি। এই সময় সব কটা গাড়ি এসে এখানে ওয়েট করে। যারা সকাল 11টার আগে নাগা চেকপোস্টটা পেরিয়ে চলে যায় না, তারা এখানটা ওয়েট করে। কারণ এই সময় 11টার পর থেকে 4টে অবধি গাড়ি মানে রাস্তার কাজ চলে, রাস্তা তৈরির। শুধু জায়গাটা একবার দেখো, এই সামনেই আমাদের নাগা ওয়াটারফল। অত উঁচু থেকে পড়ছে জলের ধারা, দারুণ লাগছে ঝর্ণাটা। আর এই জায়গাটা পুরো ধসপ্রবল এরিয়া, ওই জন্য এখান থেকে ওই ওয়াটারফলের একদম নিচটা অবধি কোনো গাড়ি দাঁড়ায়নি মোটামুটি। ওই দূরে দেখতে পাচ্ছ ওই গাড়িগুলো ওইখানে দাঁড়িয়ে আছে। আর এতটা জায়গাকে বাফার রেখে এই সেফ লাইনটা পেরিয়ে এই জায়গায় বাকি গাড়িগুলো দাঁড়িয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে নাগা ওয়াটারফলের দিকে যাচ্ছি। এতক্ষণ আমি আর অভিষেক একা ছিলাম, এখন আমার শ্বশুরমশাই এবং দেবস্মিতাও চলে এসছে, আশিসও চলে এসছে। বাকিরা গাড়িতেই ওয়েট করছে। কি করব, চুপচাপ দাঁড়িয়ে থাকার থেকেই ঠান্ডায় আস্তে আস্তে হেঁটে এগোচ্ছি। যাই দেখি সামনে থেকে গিয়ে। অনেক ঠান্ডা লাগছে গাইস, অনেক ঠান্ডা। ও দেখো আমরা কতটা উপরে হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠে চলে এসেছি। গাড়ি 4টে বেজে যায়নি এখনো, 4টে বাজবে, সেটার অপেক্ষা করে আছি। তারপর গাড়িটা ছাড়বে আর তারপর আমরা যাব। চেকপোস্ট থেকে ছেড়ে দিয়েছে, 4টে বেজে গেছে। গাড়িতে উঠতে হবে, সব দৌড়াদৌড়ি করছে গাড়িতে ওঠার জন্য। এখন চলো, গাড়ি ছেড়ে দিয়েছে নাগা চেকপোস্ট থেকে, 4টে বেজে গেছে। এখনো চেকপোস্টে পৌঁছয়নি। আমরা সেই যেখানটা দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম ধসপ্রবল এরিয়া, সেই জায়গাটা থেকে যাচ্ছি। ওই দিকটা দাঁড়িয়েছিলাম, এদিকে চলে এসেছি। এখন আস্তে আস্তে যাচ্ছে এখান দিয়ে গাড়িগুলো। ওই ধসপ্রবণ এরিয়াতে আমরা টানা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। বুঝতেও পারলাম না কখন সূর্যাস্ত গিয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পর তো আর প্রকৃতিও বাইরেও কিছু দেখা যাচ্ছে না। গাড়ির আলোটুকু যতটুকু পড়ছে ততটুকুই দেখতে পাচ্ছি, আর চারদিকে দেখতে পাচ্ছি শুধু বিধ্বংসী রূপ। সে আপনাদের হয়তো আমি মুখে বোঝাতে পারবো না, আপনারা ভিডিও দেখে কিছুটা বুঝতে পারলেও
আমি আপনাদের মুখে বোঝাতে পারবো না ঠিক কতটা ভয়ঙ্কর এই রাস্তা ছিল। নাগা থেকে টুং চেকপোস্ট অবধি রাস্তা খুবই ভয়ঙ্কর। আপনারা এখন যারা নর্থ সিকিম আসার প্ল্যান করছেন, বিশেষ করে লাচুং, তারা অবশ্যই সব কিছু খোঁজ খবর নিয়ে রাস্তা কীরকম আছে, গাড়ি কীরকম চলছে, সব কিছু জেনে তারপরেই আসবেন। কোনো ভিডিও দেখলেন, ভালো লাগলো আর প্ল্যান করে চলে এলেন, এটা কখনোই করবেন না। এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা। আমরা এখন চুংথাং চেকপোস্টের সামনে, মানে এখানে একটু চা খেলাম, একটু নামলাম গাড়ি থেকে, পা ছাড়ালাম। এর আগে রাস্তাটা প্রচণ্ড মানে ভয়ঙ্কর রাস্তা ছিল, খুব ডেঞ্জারাস রাস্তা ছিল এর আগেটা। এবার এখান থেকে বেরিয়ে সোজা 1 ঘন্টা লাগবে। বাজে 8:30 আর আমরা এখন পৌঁছালাম লাচুংয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি এই হোমস্টেটায়। এখন যা টেম্পারেচার সেটা হলো 1 ডিগ্রি, যেটা রাত্রিবেলা মনে হচ্ছে মাইনাসে হবে, মানে যেটা দেখাচ্ছে আর কি ওয়েদার ফোরকাস্ট। এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া। এটা এখানেই খাওয়ার জায়গা। কি সুন্দর করে খাওয়ার জায়গাগুলো করেছে দেখুন। আমাদের ডিনারে আছে ভাত, কি আছে? ভাত, ডাল, আলু পোস্ত, কপি, ভাত, ডাল, কপি। আমরা ডিনারটাও করে নিয়েছি। ডিনারে ছিল এখানে ডিনার যা দেখলাম দুপুরবেলা, এখানে এখনও সেলফ সার্ভিস, ভাত, ডাল, একটা তরকারি আর সকালবেলায় ডিম ছিল, আর এখন চিকেন ছিল। তো চলো রুমটা দেখিয়ে দিই। এই ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।